মুমিন বান্দার 2 নাম্বার গুণ আল আবিদুনা, ইবাদত করবে আল্লাহর। অনেকে মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, অনেকে মনে করে শুধু জিকির করা ইবাদত, অনেকে মনে করে রমাদানে রোজা রাখা ইবাদত, অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু ইবাদত। আছে না নাই? না, শুধু এগুলো ইবাদত নয়। যে কাজে আল্লাহ খুশি, খেয়াল রাখবেন, যে কাজে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় ইটা পড়ে আছে, কেউ সরায় না। যে কেউ ইটার মধ্যে ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে, পা ভেঙে যেতে পারে, আপনি ইটাটা সরাই দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি মারলা, এটাও ইবাদত। তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও, এটাও ইবাদত। স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। অফি বুদআই আহাদিকুম সাদাকা, অফি বুদআই আহাদিকুম সাদাকা, অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও, এটাও ইবাদত, এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবারা অবাক। সাহাবারা বলতে শুরু করলো, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, এটাতেও সওয়াব হয়। আল্লাহর হাবিব বললেন, এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া করতে, গুনাহ আছে না নাই? তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও, প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল আবিদুনা, এটা ইবাদত। বৃক্ষরোপণ কর্মসূচি, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা? আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই, এটার নাম কি? অক্সিজেন। ছাড়ি কোনটা? কার্বন ডাই অক্সাইড। তো এই যে অক্সিজেন নেই, এটা আসে কোত্থেকে? গাছ থেকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না। আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন, ঠিক কিনা? একজনকে যদি আপনি বাঁচান, কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন। এই জন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না। ঋণ দেয়া, এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে? দুইজনের মধ্যে ঝগড়া, মিলিয়ে দেয়া, পারবেন না মিলাই দিতে? নাকি একটু লাগাই দিবেন? আরো কি করবেন? মিলাই দিবেন। এরে যে বলবেন, আরে ভাই, উনি তো আপনাদের সালাম দিছে। এ বলবে, ঘটনা কি? 2 মাস ধরে কথা কয় না, সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আইস ব্রেকিং হবে, তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে। ওর কাছে যে বলবেন, ভাই, উনি তো আপনার প্রশংসা করে, খালি বুঝলাম না, শুধু আপনার কথা কয়। সে বলবে, তাই নাকি? বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম। এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং। এরপর দেখা হইলেই একে দেখে মুচকি হেসে দিবে, ওর দেখে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমলনামাটারে ভারী করে দিবে কে? আল আবিদুনা ইবাদত। রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? জীবনে একবারও রক্ত দেন না, এরকম আছেন? হাত তোলার দরকার নাই। খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা, এগুলো না থাকলে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে, প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়। আপনি দিলে একজন বাঁচত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে? মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই না। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।
এজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণ আল আবিদুন। মুমিন সব সময় ইবাদত করে কার জন্য? 3 নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নাম্বার গুণ কি? সবাই বলেন, আরো জোরে বলেন। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না? আওয়াজ করে পড়েন আল হামিদুনা। মানে প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। সবকিছু প্রশংসা করে কার? আল্লাহ। চাঁদ সূর্য প্রশংসা করে কার? আল্লাহ। আকাশ জমিন প্রশংসা করে কার? আল্লাহ। বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার? এজন্য আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যা আছে, আকাশ জমিনের সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল আকাশ বাতাসে যেখানেই যেটা আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, কিন্তু তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। সুবহানাল্লাহ পড়ে। গাছগুলো তাসবিহ পড়ে কার? শুনতে পাই? শুনতে পাই আমরা? পাখিগুলো জিকির করে কার? শুনতে পাই? কারণ ওই কান আমাদের নাই। ওই কান যাদের আছে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ে। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণগান গায়। পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণগান গায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা চলবে একজনের, তিনি কে? শুরুতেই বলেছি আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন শেষ করা যাবে। এজন্য মুমিন বান্দার 3 নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নাম্বার কি? হামিদুনা। প্রতিদিন সালাতের শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি রব। চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। আমরা ওই রবের প্রশংসা করি। আমরা পড়ি আলহামদু। কি পড়ি? আলহামদু মানে সকল প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমদ। আহমদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। এক হাতে পতাকা, আরেক হাতে জান্নাতে নক করবেন। নক করার সাথে সাথে খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে, আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি। আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে। মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় কি পড়ে? আলহামদুলিল্লাহ। সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। ক্যান্সার ভরাডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? ও যখন মরবে আপনিও মরবেন। আযাব আর গজব যখন আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। ফিতনা যখন শুরু হয়, আযাব আর গজব যখন আসে, তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না, আলেমদের উপরও আসে।
আল্লাহর ওলিদের উপরও আসে। তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো, সমাজটারে ঠান্ডা করলা না কেন? তুমি তাসবিহ হাতে নিয়ে বসে আছো, সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে? সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন? তোরে বসে বসে জিকির করতে কইছে কে? তোরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে? তুমি একা জান্নাতে যাবা, আযাব আর গজব তোমারও ছাড়বে না। চিল্লায় বলেন ঠিক কি না? ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে, শুধু হিন্দুরা মরছিল? সব নাস্তিক গুলা মরে গেছিল? মুসলমানও মরছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন? কাফিররা মরে না কেন? মুসলমানরা মরে কেন? নাস্তিকগুলো মরে না কেন? নাস্তিকগুলো মরে কেন? আপনি বাইসে বাইসে আযাব দিতে পারেন না? আল্লাহ বললেন, আমি উত্তর দিব না, কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসলো। ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়ার বাসা। বিষ পিঁপড়া চিনেন? কামড় দিলে খুব আরাম লাগে, তাই না? কেমন লাগে? ব্যথা লাগে? খুব ব্যথা লাগে না? 3-4টা বিষ পিঁপড়া ওই বিষ পিঁপড়ার বাসা থেকে এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালামের মেজাজ তো খুব নরম ছিল, তাই না? খুব গরম মেজাজের নবী ছিলেন, রেগে যেতেন, খুব সাহসী ছিলেন। এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী, এক হচ্ছে মুসা আলাইহিস সালাম আর এক হচ্ছে সাইয়েদনা ওমরে ফারুক, ঠিক কিনা? ওনাদের কথার চাইতে হাত চলতো আগে। এরকমও দরকার আছে না নাই? মায়ের উপরে ওষুধ নাই, মায়ের ভেতরে ভিটামিন আছে, ঠিক কিনা? মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই? শুয়ে রইলেন মুসা আলাইহিস সালাম, 3-4টা বিষ পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করলো। পিঁপড়ার কামড় খেয়ে মুসা আলাইহিস সালাম জেগে গেলেন, রেগে মেগে আগুন, খুঁজতে আরম্ভ করলেন কিসে এত ব্যথা, দেখে পিঁপড়ায় কামড়ায়। এই 3-4টারে তো মারলই, পাশে দেখে পিঁপড়ার বাসা, পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে ছারখার। রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা পিঁপড়া কামড় দিছিল কয়টা? কয় 3টা। তাইলে পুরা পিঁপড়ার বাসা ভাঙলা কেন? কামড় দিয়েছে 3-4টা পিঁপড়া, পুরো পিঁপড়ার বাসাগুলোরে ডলে ডলে পিষে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বললেন, মুসা আযাবার গজব যখন আমি পাঠাই, আমি বাছায় বাছবিচার করে পাঠাতে পারি না। আযাব পাঠালে জালেমরা যেমনি মরে, আলেমরাও মরে। এজন্য আপনি আলেম হয়ে বসে থাকলে, খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না। খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে, আপনি মুক্তি পাবেন না। গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে। এত মানুষের দরকার নাই, সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য একা একা মুসল্লি সাইজেন না, সমাজটারে মুসল্লি বানাইতে হবে। একা একা সালাত পড়েন না, আশেপাশে সবাই নিয়ে মসজিদে ঢুকতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা?